আওয়ামী লীগ হেরে যায় তাহলে নির্বাচন দিবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। না, এটা তো খুবই স্বাভাবিক যে আপনি ডুবন্ত নৌকায় আপনি তো আর যাত্রী নিবেন না, তো আপনি 5 জন বেশি নিয়ে নিয়েছেন, এখন ঢাকা সিটির মতো জায়গায় আরো 2 জন নিয়ে ডুবে যাবে। আবার এই কথা বললে সমস্যাও আছে আমাদের দেশে। এই যে আমি নৌকা ডুবির কথা বললাম, এতে ধরে নেওয়া হবে আমি সরকারের বিরুদ্ধে কিংবা একটা উপাধি দেওয়া হবে, কিন্তু রবীন্দ্রনাথ যখন নৌকা ডুবি বলছেন উনি কিন্তু সরকার বিরোধী না। আবার যখন কাজী নজরুল ইসলাম যখন বলছেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, উনি কখন কিন্তু বিএনপি না। আবার জসিমউদ্দিন যখন বলছেন যে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, উনাকে কিন্তু আপনি বিচার করবেন না। কিন্তু আমরা যখন এই কথাগুলো বলে ফেলি তখন ধরে নেওয়া হয় যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি। আমরা তো সরকারের বিরুদ্ধে কথা বলছি না, আমরা সুশাসনের পক্ষে কথা বলছি। এবং যারা দায়িত্বে থাকবেন সমালোচনা তাদেরই হবে। আপনার এই প্রোগ্রামে তো আমি তো এখন জিল্লুর রহমান কিংবা অন্য উপস্থাপকের সমালোচনা করব না, আপনাকেই নিয়ে, যেহেতু প্রোগ্রাম আপনার, ভালো মন্দ আপনাকেই করতে হবে। সরকারের সহনশীলতা নাই। চাণক্য অনেক বছর আগে তার বিখ্যাত কিংবদন্তি বইটা ছিল আপনার অর্থশাস্ত্র, সেখানে বলে গেছেন যে রাজা যখন মনে করে যে তার বিরোধীরা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করতে যাচ্ছে এবং রাজা তখনও জানে না যে বিরোধীরা কি চাচ্ছে, তার দাবিটা কি, তার গতি প্রকৃতি কি, সে সম্পর্কে তার কোনো ধারণা নাই, এরকম রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়াটাই উচিত। উনি এই পরামর্শ দিচ্ছেন রাজাকে। তো আমাদের রাজারা হয়ে যাচ্ছে এই যারা তোষামোদীকারী দলগুলা, তারা তাদের চিন্তায় কিন্তু রাজারা আসল জিনিসটা জানে না। আজকে যেটা গাজীপুরে হয়েছে, 16টা থানার ওসির মধ্যে 14টাই হচ্ছে একটা বিশেষ অঞ্চলের লোক। আজকে পুরো বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে একটা অঞ্চল কেন্দ্রিক শাসন হচ্ছে। তো এইটা থেকে যখন আপনি এই লোকগুলা যখন যাবে, সরকারকে তো এরকম বুদ্ধি দিবেই। সেখানে আমরা যদি সুশাসনের পক্ষে কিংবা সরকারের সমালোচনা করি, মনে করে যে আমরা বোধহয় বিরোধে আছি। অ্যাকচুয়ালি হয়েছে আমাদের নির্বাচন কমিশন বলেন, এই কর্মকর্তারা যারা আছেন সরকারি, তারা হয়ে গেছেন কি দেশে এখন পায়ের চেয়ে, মাথার চেয়ে পা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিরকম? আমরা পদোন্নতি নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু মাথার অবনতি নিয়ে কেউ চিন্তিত নই যে আমার পদোন্নতি কিভাবে হবে, এটাই আমি গুরুত্ব। দেশটা যে অবনতি ডুবে যাচ্ছে আমার কারণে, প্রশাসনের এই লোকগুলার কারণে, এটা আমরা দেখছি না। আমি আমার সুবিধাটা চাচ্ছি। তো এটা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। শাসক গোষ্ঠী যেই আসুক, এই সমালোচনা তাদেরকে তো নিজেদের স্বার্থেই এটাকে গ্রহণ করা মানসিকতা থাকতে হবে। এখানে দেখেন এই নির্বাচন